আমরা আজ সিদ্ধ পুরুষ যোগী পুরুষ শ্রী গঙ্গারাম ঘোষ অর্পে শ্রী বঞ্চিত ঠাকুরের ভজনস্থলীতে এসে উপস্থিত হয়েছি। এটি সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, রামনগর রাজনগর উপজেলা, মহলাল গ্রাম, যা বাসুদেব ঘোষ বাড়ি বলা হয় নামে পরিচিত। সেখানেই আমরা এসে উপস্থিত হয়েছি। বাসুদেব ঘোষের ষষ্ঠতম তিনি বংশধর ছিলেন ছিল বঞ্চিত ঠাকুর। তো তিনার জন্মস্থান, তিনার ভজনস্থলীতে আমরা এসে উপস্থিত হয়েছি। এই স্থানে আমরা তিনার জন্মস্থান ভজনস্থলী দর্শন করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দর্শন করাবো। উপরন্তু তিনার জীবনী সম্পর্কে একটি পাঁচালী লেখা আছে, সেই পাঁচালীটাও আপনাদেরকে শ্রবণ করাবো, আপনারা শ্রবণ করতে পারবেন। রাধে রাধে। ইনি হলেন সেই বঞ্চিত ঠাকুর, তিনার ছবিটা দেখতে পাচ্ছেন। তো তিনারই জীবনীর কথা আমরা আস্বাদন করব, আপনাদেরকে ইনার ভজনস্থলীটা দেখাবো। জয় রাধে। আমি এখন শ্রী শ্রী বঞ্চিত ঠাকুরের ভজন কুটিরে এসে উপস্থিত হয়েছি। মৌলভীবাজার হইতে 7 কিলোমিটার দূরে রাজনগর মহলাল নামক গ্রামেতে এই বঞ্চিত ঠাকুর বাস করতেন এবং তিনার ভজন কুটিরটি ছিল। আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বঞ্চিত ঠাকুরের ভজন কুটির। ওনার তিরোধান তিথি হল মাঘী অষ্টমী তিথি, উৎসব তিথি হল মাঘী অষ্টমী তিথি, মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। এখানে এই শুক্লপক্ষটা লেখা হয় নাই, যাই হোক মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি ইনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তবে ওনার সে শরীর পাওয়া যায়নি, এখানে কয়েকটি খালি ফুল পাওয়া গিয়েছিল। তিনি যেখানে বসে কীর্তন করতে করতে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন, তিনি অন্তর্ধানের পরে কতগুলি ফুল পাওয়া গিয়েছে। এই দেখতে পাচ্ছেন ভজনস্থলী, এই হলো এখন পর্যন্ত সেটি আছে। আমরা পরিক্রমা করতেছি। পাশেই একটি পুকুর আছে। সম্পূর্ণ গ্রামের মধ্যে এখন আর হিন্দু নেই, সবাই চলে গেছে। শুধু খালি এক বাড়ি আছে, বাসুদেব বাড়ি, বাসুদেব ঘোষের বাড়ি। এই হলো পরিক্রমা মার্গ, সঙ্গে পাক্কা রাস্তা আছে। রাধে রাধে, জয় রাধে। এই হলো সেই বঞ্চিত ঠাকুরের সমাধি স্থিতি। জয় হোক। এটা পরিক্রমা করা যায়, ভিতরে পরিক্রমা করার রাস্তা আছে, সব রকমের দেওয়া আছে। যাও, হয়ে গেছে পরিক্রমা, হয়ে গেছে তোমার কীর্তন করলিস। কর্তন তল নাই, কর্তন তল নাই। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রী শ্রী বঞ্চি ঠাকুরের পাঁচালী। বলেন। বঞ্চি ঠাকুরের কথা করহ শ্রবণ। বঞ্চি ঠাকুরের পাঁচালী। বঞ্চি ঠাকুরের কথা করহ শ্রবণ, নরনারী সকলে হইয়া একনিষ্ঠ মন। বঞ্চিতের অমৃত লীলা করি নিবেদন, ভক্তি ভরে আসিয়া শুনো প্রিয় ভক্তগণ। একদা পৃথিবীর মাঝে হরিনাম প্রচারিতে বাসুদেব ঘোষ জন্মিলেন এই পৃথিবীতে। মহাপ্রভুর পার্শ্বদ বাসুদেব ঘোষ ছিলেন, দুজনে একসঙ্গে হরিনাম প্রচার করিতে লাগিলেন। মহাপ্রভু নদিয়াতে আপন লীলা করিতে লাগিলেন। বাসুদেব ঘোষ সিয়তে গমন করিলেন। ক্রমে ক্রমে ঘোষ বংশ বাড়িতে লাগিল। ষষ্ঠ সিঁড়িতে গঙ্গারাম জন্ম নিল। মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে গঙ্গারামের জন্ম হইল মহলাল গ্রামেতে। ওরতে ঠাকুর বঞ্চিত বলে সব লোকে, ওরপে ঠাকুর বঞ্চিত বলে সব লোকে বলে। গঙ্গারাম বলে তাকে কেহ নাই ডাকে। ধীরে ধীরে বঞ্চিত ঠাকুর বাড়িতে লাগিল, আপনার লীলা প্রচার করিতে লাগিল। এটা সেতা যায় বঞ্চিত, লোকে মন্দ বলে। ববের গুড়ে দিবারাতি পাগল বেশে চলে। জাতি ভেদাভেদ কবু বঞ্চিত নাহি করে। পেটের ক্ষুধা নিবারিতে খায় সকলের ঘরে। একদিন ঠাকুর বঞ্চিত এক মুসলমান ঘরে গিয়া বলে, তোরা করি পিঠা পুরি দাও মুড়ে। শুনিয়া বঞ্চিতের কথা গিয়া তোরা করি পিঠা পুরি দিল তাকে এক তলি বড়ি। একথা শুনিয়া সকল হিন্দু জনগণ লাঠি ডাঙ্গা লইয়া সেটাই উপস্থিত হন। তারা বলে, হয়ে বঞ্চিত তুমি কি কর্ম করিলে? হিন্দুদের মান সম্মান সব জলে ভাসাইলে। হিন্দু পণ্ডিত হইয়া তুমি মুসলমান ঘরে পিঠা পুরু খাইতে তোমার লজ্জা নাই করে? এই সব শুনিয়া ঠাকুর বঞ্চিত কহিল, গুজব কথা তোমাদের কেই বা বলিল? দেখো আসি তোরা সবে একে একে করি, আমার তলিতে নাই কোনো পিঠা পুরি। দেখিয়া সকল জনগণ আচম্বিত হন। পিঠা পুরি করতাল হইল যে কখন, তলিয়তে করতাল দিল বঞ্চিত সকলেরে। হরি নাম গাইয়া সবাই যে যার ঘরে ফিরে। আবারও এক গ্রাম মাঝে মনু নদীর তীরে বাঁধ দিতে জনগণ বহু কষ্ট করে। সমগ্র দিন ধরিয়া সকলে বাঁধ দিতে পারিল না। সেই বাঁধ জল বেগে ভাসাইয়া গেল। জনগণ বলিলে, এখন কি হইবে, কি উপায়? বহু চিন্তা করিয়া তারা পথ নাই পায়। তখনই ঠাকুর বঞ্চিত এই পথে গেলেন। হাঁটিয়া যাচ্ছিলেন হরিনাম গাইয়া। অকস্মাৎ দৃষ্টি গেল ওই বাঁধের উপরে। সেতায় করিলেন গমন তিনি ধীরে ধীরে। এইসব দেখিয়া তিনি বলেন সকলেরে, ও শুনো হয়ে জনগণ, শুইব আমি বাঁধের উপরে। মাটি আনি দিবে তোরা আমার উপরে। বাঁধ লাগিয়া যাইবে জুড়া, দেখো অতি সত্তরে। এই কথা শুনিয়া সেতায় ছিলেন যতগণ বলে, বিপন্ন হইবে এখন বঞ্চিতের জীবন। ঠাকুর বঞ্চিত শুইয়া ওই বাঁধর উপরে মাটি দিতে তার উপরে সকলের আবেদন করে। বঞ্চিত ঠাকুরে গঙ্গারাম ওরফে বঞ্চিত ঠাকুর বাঁধের উপরে করিয়া সকলে কইছেন, আমার উপরে তোমরা মাটি দেও। মাটি দিতে তার উপর সকলের আবেদন করে।
কি আশ্চর্য নিমেষে বাদ জুড়া লাগিয়া গেল। বাদের উপরে উঠিয়া বঞ্চিত দাঁড়াইল। এ দৃশ্য দেখিয়া সকলে অবাক হইল। কখনোই বা বঞ্চিত ঠাকুর বাদ হইতে উঠিয়া গেল। একদা বঞ্চিতেরে যারা উপহাস করে, অবশেষে তারা আসিয়া মাথা নত করে বঞ্চিতের গুণাবলী সকল সমাচার বঞ্চিতের সর্বস্থানে হইল প্রচার। বঞ্চিতের আরো কত কি বিভূতি প্রকাশিত তার সম্পত্তি। পৃথিবীর তেজিতে তার যখন ইচ্ছা হইল বটবৃক্ষের নিচে কীর্তনের আয়োজন করিল। ভক্ত হইতে গুরু হইল নাম সংকীর্তন। এই কীর্তনে যোগ দিলেন সকল ভক্তগণ। কীর্তন চলিবার কালে বলেন ঠাকুর বঞ্চিত, আমি বড় ক্লান্ত, এখন বিশ্রাম করিব কিঞ্চিত। বঞ্চিতের নির্দেশে তার প্রিয় ভক্তগণ একটি মশারি দিয়া তাকে করে বেষ্টন। সকলের অজান্তে কীর্তন চলিবার কালে সদেহ লইয়া বঞ্চিত পৃথিবী ছাড়িয়া গেল। যেতা হতে ঠাকুর বঞ্চিত অদৃশ্য হয়েছিল, সেই স্থানে একটি মাত্র ফুল ফরিয়া রহিল। এই ভুবনে ঠাকুর বঞ্চিত কত লীলা করে, কার সাধ্য সেই সব লীলা বই নিতে পারে। ঠাকুর বঞ্চিত দিয়াছিলেন এক অমৃত বাণী, সেই বাণীতে বিপদমুক্ত হইবে তার বংশখানি। যতদিন মূর বংশে সিদ্ধ মন্ত্র রইবে, ততদিন এই বংশ মাঝে অপমৃত্যু না ঘটিবে। বাঘে না করিবে বক্ষণ, সাপে না করিবে দর্শন, অগ্নি কিংবা জলে পড়িয়া হইবে না মরণ। যদি কেউ এই সিদ্ধ মন্ত্র অবহেলা করে, বিপদ থাকিবে সদা তাকে ঘিরে। সিদ্ধ পুরুষ ছিলেন তিনি, মহাশক্তিধর। একনিষ্ঠ মনে বঞ্চিতের যেইজন স্মরণ করে, জানিও অবশ্যই তার সুফল হইবে। যে যেতায় যখনই কোনো বিপদে পড়িবে, বঞ্চিতের স্মরণেতে সেই বিপদ দূর হইবে। বঞ্চিতের বুক দিতে যদি ইচ্ছা জাগে কারো করিতে হয় না মুঠেও আয়োজন বড়। স্নান করি শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া শুদ্ধ স্থানে একটি আসন দিবে সাজাইয়া। ফুল ফল বাতাসার ভক্তি বলে কিঞ্চিত, তাতেই সন্তুষ্ট হন ঠাকুর বঞ্চিত। বঞ্চিতের জন্য যার শ্রদ্ধা ভক্তি আছে, বঞ্চিত তাকিবে সদা সেই ব্যক্তির কাছে। মলিন মুখে বঞ্চিতের কবু নাই বুক দিবে, সেই বুক তিনি কবু না গ্রহণ করিবে। বঞ্চিতের স্ববংশধর আছেন যারা, কেবলমাত্র অন্য বুক দিবেন তারা। নারী হতে বুক কবু না গ্রহণ করিবে, তবুও সর্বদা নারীগণ তার কৃপা পাইবে। ঠাকুর বঞ্চিতের কথা বড়ই মধুর, শুনিতে এই কথা কেউ তাকিও না দূর। যেইজন এই শুভ কথা করিবে পঠন, সুখী হইবে সর্বদা, সে দুঃখ হইবে নিবারণ। বঞ্চিতের পাঁচালী যেইজন ভক্তি করে শুনে, বিপদ হইবে না কবু তার এই ভুবনে। ব্রত কথা পাঠান্তে সকলে প্রণাম করিবে। যার যে মন বাসনা, যার যে মনোবাসনা তা পূর্ণ হইবে। জয় বঞ্চিত, জয় বঞ্চিত, জয় বঞ্চিত বলিয়া পূজার সমাপ্তি করিবে। তিনটি হাতে তালি দিয়া উলুধ্বনি দিয়া সকল নারীগণ পূজার প্রসাদ সকলকে করিবে বিতরণ। শ্রী শ্রী বঞ্চিত ঠাকুরের পাঁচালী সমাপ্ত। জয় বঞ্চিত ঠাকুর কি জয়। বঞ্চিত ঠাকুর জয় জয়। গঙ্গারাম ওরফে বঞ্চিত ঠাকুর জয় হোক, জয় হোক, তোমার জয় হোক। তোমার কৃপা বর্ষিত সকল ভক্তবৃন্দের উপরে বর্ষিত থাকুক। তো বঞ্চিত ঠাকুরের সেই সিদ্ধ মন্ত্রটা তো এখানে দেওয়া নেই, যেটা সিদ্ধ মন্ত্রের কথা বলছিলেন। সিদ্ধ মন্ত্র দেওয়া আছে, দেওয়া আছে। ঠাকুর বঞ্চিত ছিলেন সিদ্ধ মন্ত্র। সিদ্ধ মন্ত্রটা কোথায়, কি মন্ত্র বলছিলেন জপ করার জন্য? হ্যাঁ, ঠাকুর বঞ্চিত এক অমৃত বাণী, সেই বাণীতে বিপদমুক্ত হইবে তার বংশখানি। যতদিন মূর বংশে সিদ্ধ মন্ত্র রইবে, ততদিন এই বংশ মাঝে অপমৃত্যু না ঘটিবে। সেটাই তো বলছি, সিদ্ধ মন্ত্রটা কি এখানে দিয়েছেন?
সিদ্ধ মন্ত্র কি হ্যাঁ, তারে দিগেইলে ভাইবা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে। বাগে না করি আমি তো আর্ট করালাম ছবি তার বড় করিয়া হুম, বলছি বাড়ি থাকবো পিছনে দিয়ে আরো আছে আমিও পিছনে বলতে দেখো ওকে ইন্ডিয়াতেই তারা হুম, সে ঠিক আছে। দেখি আমি ওই যে উৎসব আর না বাবা উৎসব